নমস্কার সকলকে। পতঞ্জলি যোগ দর্শনের অন্যতম ধাপ হচ্ছে অষ্টাঙ্গ যোগ। এই অষ্টাঙ্গ যোগ যোগের একটা ধরন। যেমন বিভিন্ন যোগ আছে, রাজযোগ, জ্ঞান যোগ, লয় যোগ, মন্ত্র যোগ। অষ্টাঙ্গ যোগ কিন্তু যোগের প্রথম ধাপ। অষ্টাঙ্গ যোগে সিদ্ধ হলেই আমরা রাজযোগে প্রবেশ করতে পারি। অষ্টাঙ্গ যোগ সম্বন্ধে পতঞ্জলি তার সমাধিপাতের 29 নম্বর সূত্রে বলেছেন, যোগ নিয়ম আসন প্রাণায়াম প্রত্যাহার ধ্যান ধারণা সমাধি অষ্টাঙ্গিনী। অর্থাৎ এই 8টা ধাপ নিয়ে অষ্টাঙ্গ যোগ তৈরি। যোগ নিয়ম আসন প্রাণায়াম প্রত্যাহার ধ্যান ধারণা সমাধি, এই 8টা ধাপই আমাদেরকে প্রকৃত যোগের দিশা দিতে পারে। ইয়ম বা যোগ প্রথম যে ধাপটি আছে সেটিতে আমরা জানতে পারি আমরা সামাজিক ক্ষেত্রে কেমনভাবে চলব, বা সমাজ বা আমার ব্যক্তিগত জীবনে আমার আচার আচরণ কেমন হবে। সেখানে বলা হয়েছে অহিংসা, অস্তেয়, অচৌর্য, ব্রহ্মচর্য। কি বলা হয়েছে না? অহিংসা করব না এবং হিংসা করব না। অস্তেয় মানে আমার যাতে সন্তুষ্ট তাতেই আমি সন্তুষ্ট থাকব, যা পেয়েছি তাতেই আমি সন্তুষ্ট থাকব। অচৌর্য, চৌর্য বৃত্তি দ্বারা কোনো কিছু লাভ করব না। এবং ব্রহ্মচর্য হচ্ছে আমাদের জীবনে সবসময় একটা ঈশ্বরের প্রতি অনুগত্য ভাব থাকবে। আমরা যে কর্ম করব সেই কর্মের ফলের আশা না করে ফল আমরা ঈশ্বরের হাতে ছেড়ে দিয়ে আমরা কাজ করতে থাকব। এটা আমরা অষ্টাঙ্গ যোগের প্রথম ধাপে ইয়মে পাই। এই 8টি ধাপই হচ্ছে পতঞ্জলির যোগসূত্রের 8টি পিলার, যা আমাদের সমগ্র যোগ সাধনাকে একত্রিত করেছে। ইয়মের পর আসছে যোম। যোমে আমরা পাচ্ছি যোম থেকেই আমরা সমস্ত কিছু প্রকাশ পাচ্ছি। তারপরে আসছে নিয়ম। নিয়মেরও 5টা ধাপ। আমাদের জীবনে যোগে থাকতে গেলে এবং যোগ সাধনা করতে গেলে কতগুলো নিয়মের বাধ্যবাধকতা এসে পড়ে। সেগুলোর মধ্যে পড়ছে যেমন হচ্ছে শৌচ, সন্তোষ, তপ, স্বাধ্যায়, ঈশ্বর পরিধান। শৌচ কি? শুদ্ধকরণ। শৌচ দুপ্রকার, একটা আভ্যন্তরীণ শৌচ, বাহ্যিক শৌচ। আভ্যন্তরীণ শৌচ মানে আমাদের মন আত্মাকে আমরা শুদ্ধ করব, শুদ্ধভাবে যোগে নিয়োজিত হব। এবং বাহ্যিক শৌচ বলতে বোঝানো হচ্ছে আমাদের পোশাক আশাক, আমাদের শরীরকে আমরা পরিষ্কার রাখবো। প্রতিদিন আমরা চান করব, মুখ ধোবো, মুখগহ্বর পরিষ্কার রাখবো, যাতে আমাদের শরীরে ব্যাকটেরিয়া বা কোনো রকম জীবাণু প্রবেশ করতে না পারে। তারপর হচ্ছে সন্তোষ। ভগবান আমাদের যা দিয়েছে তাতেই আমরা সন্তুষ্ট থাকবো, তাতেই আমাদের মনকে শান্ত রাখবো। তপ। এই যোগ সাধনা করতে গেলে বা আমাদের ধর্ম পথে চলতে গেলে যে শোক, তাপ, দুঃখ, বেদনা আসবে, আমাদের প্রচুর কষ্ট সহ্য করতে হবে, সেটা সহ্য করাকেই তাপ বলে। তারপরে আছে স্বাধ্যায়। স্বাধ্যায় মানে নিজ অধ্যায়, নিজেকে জানা, নিজে সম্বন্ধে জানা। স্বাধ্যায় কিন্তু নিজ নিজ ক্ষেত্রে পড়াশুনো, নিজেকে সাধনা করা। সেক্ষেত্রে স্বাধ্যায় ক্ষেত্রে আমরা অবশ্যই ধর্মীয় গ্রন্থ বা আমাদের যে সনাতনী গ্রন্থ আছে সেগুলো কিছু সময়ের জন্য পাঠ করব। তারপর হচ্ছে ঈশ্বর পরিধান। ঈশ্বর পরিধান আপনারা সকলেই বুঝতে পারছেন, সম্পূর্ণভাবে ঈশ্বরের উপর আত্মনিয়োগ করা। আমাদের কর্ম, ক্রিয়া,
সমস্ত কিছুই আমরা ঈশ্বরের উপর ধ্যান রেখে চলব। আমরা এই জগৎ সংসারে যা কিছুই করছি সবই ঈশ্বরের দান। ঈশ্বরই আমাদের পৃথিবীতে এনেছেন এবং ঈশ্বরই আমাদের চালনা করছেন। সেই ঈশ্বরকে সমর্পণ করাই হচ্ছে ঈশ্বর প্রণিধান। তারপরে আসছে আসন। আসন কিন্তু পতঞ্জলির যোগ দর্শনে একটা আসনের কথাই বলা হয়েছে, চিরস্থির সুখ আসনম। চিরস্থির সুখ আসনম। এখানে বলা হয়েছে স্থিরভাবে সুখপূর্বক যে পশ্চারে মানুষ অনেক সময় বসে থাকতে পারে সেটাই আসন। আসনের প্রকারভেদ আমরা পতঞ্জলির যোগ দর্শনে পাই না। তারপরে আসছে প্রাণায়াম। প্রাণায়াম হচ্ছে সে জিনিস আমরা যে অনবরত যে শ্বাস নিচ্ছি এবং শ্বাস ত্যাগ করছি তার ব্যাঘাত ঘটানোই হচ্ছে প্রাণায়াম। স্থির সুখ আসনে বসে আমাদের শ্বাসের গতিবিধিকে নিয়ন্ত্রণ করা বা কন্ট্রোলে আনা বা আমার ইচ্ছে অনুসারে শ্বাসকে চালনা করা, তাই হচ্ছে প্রাণায়াম। আসনের পর যোগ দর্শনে বলা হয়েছে প্রত্যাহারের কথা। প্রত্যাহার হচ্ছে আমাদের যে পঞ্চ ইন্দ্রিয় আছে তাকে কন্ট্রোল করে আমরা ইন্দ্রিয়ের কথা না শুনে মনের কথা শুনব। আমাদের আত্মা বা মন কি চাইছে সেই অনুযায়ী আমরা চলব। আমাদের ইন্দ্রিয় পঞ্চ ইন্দ্রিয় কিন্তু আমাদেরকে অনেক সময় দিকভ্রান্ত করে তোলে। কোনো কিছুর আকর্ষণে চোখ ছুটে যায়, কোনো কিছুর আওয়াজে কান ছুটে যায়, কিন্তু আমাদের আত্মাকে আমরা অস্থির না করে যে কোনো বিষয় মনকে স্থির করে আমাদের গোল বা লক্ষ্য বস্তুকে স্থির করে আমরা এগিয়ে যাব। ইন্দ্রের দ্বারা আমরা ভ্রষ্ট হব না, এটাই হচ্ছে প্রত্যাহারের মূল কথা। তারপরে হচ্ছে ধারণা। দেশ চিত্তস্য ধারণাম। দেশ কাল অবস্থার পরিপ্রেক্ষিতে আমাদের যে ধারণা জন্মেছে কোনো বস্তু বা কোনো বিষয় সম্পর্কে সেটাকেই ধারণা বলা হয়। সেটা অবশ্যই শুদ্ধ এবং পজিটিভ দিকে হতে হবে। কোনো কিছু সম্বন্ধে আমাদের ভুল বা ভ্রান্ত ধারণা থাকা ঠিক নয়। তারপরে আসছে ধ্যান। ধ্যান হচ্ছে সমস্ত আগের যে ধাপগুলো আছে, যোগ নিয়ম আসন প্রাণায়াম প্রত্যাহার ধারণা, এগুলো সম্বন্ধে আমরা যথেষ্ট জ্ঞান অর্জন করার পরে কিন্তু আমরা ধ্যান বা মনকে নিবিষ্ট করতে পারি ঈশ্বর সাধনায়। ধ্যান কাউকে জোর করে করানো যায় না, সে নিজ মন থেকেই ধ্যানস্থ হয়ে পড়ে। আমরা যখন নিজেকে নিজের চিত্তকে কন্ট্রোলে এনে মনকে এক জায়গায় স্থিত করতে পারি এবং ঈশ্বর চিন্তায় নিজেকে নিয়োজিত করতে পারি, তখনই কিন্তু ধ্যান হয়। তারপরে আসছে সমাধি। সমাধিকল্পে আমরা দেখব আমাদের বাহ্যিক অনুভূতি বা ইন্দ্রিয় অনুভূতি আমাদের কমে আসবে এবং ক্ষীণ হয়ে আসবে। আমরা সেই পরম আনন্দকে অনুভব করে সব সময় হ্যাপি থাকব এবং নিজেকে নিবিষ্ট রাখব। সমাধিকল্পে আমরা দেখেছি যে মানুষ তার আকাঙ্ক্ষিত বস্তু জীবনের যে মূল মন্ত্র মোক্ষকে লাভ করতে পারে। এটি হলো যোগের থিওরিক্যাল পার্ট, যেটি আমাদের যোগ সাধনায় প্র্যাকটিক্যাল পার্টের সঙ্গে সঙ্গে থিওরি পার্টটাও আমাদের একটু জেনে রাখা উচিত। আমরা শুধু যে আসন প্রাণায়াম দ্বারাই নিজেদেরকে যোগ সাধনায় নিবিষ্ট করতে পারি তা কিন্তু নয়। তার জন্য আমাদের অবশ্যই ধর্মীয় বই, বেদ, বেদান্ত, গীতা অবশ্যই পাঠ করা উচিত, যা আমাদেরকে যোগ সাধনায় আরও বেশি নিবিষ্ট করতে পারে। নমস্কার সকলকে। ভালোভাবে ভিডিওটা দেখবেন, দেখে কমেন্ট করে জানাবেন আপনারা কতটা বুঝতে পারলেন। আমার অবশ্যই ভালো লাগবে আপনারা যদি পুরো ভিডিওটা দেখে কমেন্ট করেন।